হ্যালো ভিউয়ার্স, কনে দেখা আলো সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের পর্বটি দেখার পর আমার মনে হচ্ছে এই সিরিয়ালের পুরো কাঠামোটি আজ বদলে গেল। এতদিন ধরে আমরা যা দেখছিলাম লাজুর উপর একের পর এক অবিচার, ময়ূকের নিত্য নতুন ষড়যন্ত্র, আজ তার চূড়ান্ত পরিণতি দেখলাম। আজকের এপিসোডটি কোনো সাধারণ নাটক ছিল না, এটি ছিল একটি সাইকোলজিক্যাল ব্যাটেল। ময়ূক যে নিজেকে এইবারের সবকিছুর কেন্দ্রবিন্দু মনে করত, আজ সে লাজুর কাছে যেভাবে পরাজিত হলো তা সত্যি অতুলনীয়। যারা আজকের পর্বটি দেখেছেন তারা জানেনই যে এটি লাজুর জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। আজকের ভিডিওতে আমি একদম ধাপে ধাপে বিশ্লেষণ করব যে কেন আজকের জয়টি আমাদের সবার জন্য। মহিকের চরিত্রটি আমাদের সবসময় বিরক্ত করেছে, কিন্তু তার দম্ভ ছিল দেখার মতো। সে সবসময় লাজুকে নিচে নামানোর জন্য যা কিছু করেছে, কখনো মিথ্যা অপবাদ দেওয়া, কখনো তাকে পরিবারের সামনে অপমান করা, আজ তার প্রতিটি দম্ভ লাজুর একটিমাত্র ঝটকায় চুরমার হয়ে গেল। ময়ূক ভেবেছিল তার পায়ের তলার মাটি শক্ত, কিন্তু লাজু যে কখন তার পায়ের তলার মাটি সরিয়ে নিয়েছে তার সে গুণাক্ষরও টের পায়নি। আপনারা কি খেয়াল করেছেন ময়ূকের চোখের ভাষা? আজ সেখানে কোনো দম্ভ নেই, সেখানে শুধু ভয় আর পরাজয়ের গ্লানি। লাজু আজ যা করেছে তা কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম নয়। সে ময়ূরকে কথা বলার সুযোগই দেয়নি। অনেক সময় আমরা দেখেছি ভিলেনরা অনেক যুক্তি দিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু লাজু আজ যেভাবে তার কাছে থাকা ডকুমেন্টস, ক্লু এবং তথ্যগুলো একে একে টেবিলের উপর রাখলো, তাতে ময়ূর পুরো স্তম্ভ হয়ে গিয়েছিল। তার কাছে কোনো পাল্টা যুক্তি ছিল না। আমি আপনাদের বলবো লাজুর এই পরিকল্পনাটি কতটা নিখুঁত ছিল। সে ময়ূরকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে সত্যি বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। আপনারা কি দেখেছেন ময়ূর যখন মিথ্যে কথা বলার চেষ্টা করছিল, তার কথাগুলো কেমন যেন জড়িয়ে আসছিল। সে বারবার চেষ্টা করছিল বিষয়টাকে ঘুরিয়ে দিতে, কিন্তু লাজু আজকে তাকে সেই সুযোগ দিয়েছে না। মহিকা যে মিথ্যেগুলোর আশ্রয় নিচ্ছে তা তার ব্যক্তিত্বের চরম দেউলিয়ার প্রমাণ করে। একজন শিক্ষিত মানুষ হয়ে সে যেভাবে তার ষড়যন্ত্রকে ঢাকার চেষ্টা করেছিল তাদেরকে আমরা নিজেরাই ঘৃণা হচ্ছিল। তার আজকের অসহায়ত্ব প্রমাণ করে যে পাপের গড়া পূর্ণ হলে তা ভাঙবেই। অনেকে আমাকে প্রশ্ন করেন লাজু কেন এতদিন চুপ ছিল। তো বন্ধুরা, আজ আপনার উত্তর পেয়েছেন। লাজু চুপ ছিল কারণ সে ময়ূকের পুরো নেটওয়ার্কটা বুঝতে চাইছিল। সে আজ যে প্রতিশোধের নেশায় ময়ূকের মুখোমুখি হয়েছে তাতে কোনো দয়া নেই। দয়া করে যাদের পুষে রাখা হয় তারা শেষে দংশনই করে। লাজু আজ সেটা ভালো করে বুঝে গেছে। তার এই কঠোরতা কি আগামীতে আরো বাড়বে? আমার মনে হয় হ্যাঁ, কারণ লাজু আজ বুঝতে পেরেছে যে ময়ূকের মতো মানুষের জন্য দয়া দেখানো মানে নিজের পায়ের উপর কুড়াল মারা। আজকের এপিসোডে আমি বিশেষভাবে লক্ষ্য করেছি বাড়ির অন্য সদস্যদের। ময়ূকের মুখোশ খোলার পর তাদের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। তারা যে এতদিন তাকে বিশ্বাস করেছে, আজ তাদের মনে যে অপরাধবোধ কাজ করেছে সেটা কি আপনারা বুঝতে পারছেন? তারা আজ লাজুর দিকে তাকাতে পারছে না। এই যে মানসিক দুদুলমান, এটাই কি ময়ূকের সবথেকে বড় শাস্তি নয়? সে শুধু লাজুর বিশ্বাস হারায়নি, সে তার চারপাশের মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধাও হারিয়েছে। ময়ূক শুধু একা ছিল না, সে তার কাজের জন্য বিভিন্নভাবে অন্যদের ব্যবহার করেছে। আজকের এপিসোডে আমরা দেখেছি কিভাবে সেই লোকগুলোর মুখে কালির ছিটা লেগেছে। তারা এখন নিজেদের আড়াল করতে ব্যস্ত। ময়ূকের এই পতনের পর তারা কি লাজুকে ভয় পাচ্ছে? আমার মনে হয় হ্যাঁ। লাজু আজ তাদের জন্য একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। ষড়যন্ত্রকারীদের এমনই পরিণতি হয় যখন তাদের মূল চাবিকাঠিটাই ভেঙে যায়। ময়ূক এখন একটা ক্রসরুটে দাঁড়িয়ে আছে। সে কি এখন লাজুকে সরাসরি হুমকি দিবে, নাকি সে মানসিকভাবে ভেঙে পড়বে? আমার প্রেডিকশন হলো ময়ূক এখন আর সরাসরি লাজুর সাথে লড়াই করবে না। সে হয়তো কোনো বড় ধরনের দুর্ঘটনা প্ল্যান করবে, যেটা আমরা আগামী কিছু এপিসোডে দেখতে পাবো। তবে লাজু কি প্রস্তুত? আমার মনে হয় লাজু এখন অনুভবের সাথে হাত মিলিয়ে ময়ূকের প্রতিটি চাল চেনার ক্ষমতা রাখে। ময়ূকের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়েও আপনারা ভাবতে পারেন। ময়ূকের পতন, অনুভব লাজুর ভূমিকা অনস্বীকার্য। অনুভব আজ লাজুকে যেভাবে সমর্থন করেছে তা ছিল দেখার মতো। তাদের এই জুটি এখন শুধু ভালোবাসার সম্পর্ক না, তারা এখন একটি শক্তিতে পরিণত হয়েছে। ময়ূক যে বিভাজন তৈরি করতে চেয়েছিল, লাজু অনুভবের একতাই সেই বিভাজন দূর করেছে। তাদের এই একতা কি ময়ূকের পরাজয়ের চূড়ান্ত কারণ? অবশ্যই। অনুভবের সাহস আর লাজুর বুদ্ধি, এই দুইয়ের সামনে ময়ূক টিকবে কি করে? সবশেষে একটা কথাই বলবো, আজকের এপিসোডটি ছিল গল্পের এক মাইলফলক। ময়ূক এখন নাজেহাল, কিন্তু আমাদের মনে রাখতে হবে ময়ূকের মতো চরিত্ররা যখন শেষ হয়ে যায় তখন তারা আরও বেশি ভয়ঙ্কর হয়। কালকের এপিসোডে ময়ূক কি জেলে যাবে, নাকি সে নতুন কোনো নাটক করবে? আমার মতে ময়ূক জেল পর্যন্ত যাবে, কিন্তু সে জেলে গিয়েও লাজুর জন্য নতুন কোনো ফাঁদ পাতবে। আমাদের চোখ রাখতে হবে কালকের এপিসোডে। আজকের আলোচনাটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনাদের প্রিয় লাজুর এই জয় নিয়ে কমেন্টে মতামত দিন। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি, তাই আপনাদের মতামত অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন উত্তেজনার সাথে।